এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডে 7 এট গুয়াংজু সিটি। এই দিনে আমরা শপিং এবং চাইনিজ ফুড ট্রাইয়ের জন্য বরাদ্দ করে রেখেছিলাম। সকাল সকাল বৃষ্টি দেখে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ 2 সপ্তাহ আগে নাকি ওদের দেশে টর্নেডো হয়েছিল। আবার যদি এরকম হয় ফ্লাইট তো ক্যান্সেল হবেই। তো আমি যেটা চাই না, কারণ আমি 11 তারিখের আগে দেশে আসতে চাইছিলাম। মানে আমি আমার বার্থডে অন্য দেশে সেলিব্রেট করবো না, দ্যাটস দ্য মেইন থিং। সো একটু বৃষ্টি দেখে মনটা খারাপ হচ্ছিল। পরক্ষণে যখন থেমে গেল, আলহামদুলিল্লাহ আই ওয়াজ সো হ্যাপি। ছোট মামা আবারও হাঁটায় তার অফিসে নিছে। হাফ রাস্তা গিয়েছিলাম উবারে, যেহেতু অনেক বৃষ্টি ছিল। যেহেতু এর পরের দিনই মামার নতুন অফিস উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল, সেজন্য টুকটাক কাজের জন্য মামা অফিসে নিয়ে গিয়েছেন। এরপর আমরা বাইমার অপোজিট একটা শপিং মলে চলে যাই, যেহেতু বাইমারতে জামা কাপড় আগের দিন পছন্দ হয়নি আর সেভাবে কিছু পাইও নি। তো এখানে ঢোকার পরেই দেখলাম যে এতগুলা সুন্দর সুন্দর হিজাব, যেহেতু আমার কাজিন হিজাব পরে প্লাস আমার ফ্রেন্ডরাও হিজাব পরে, তো ওদের জন্য আর সবার জন্য মিলিয়ে অনেকগুলা কিনেছি। আর মামা যখন নেগোশিয়েট করে অনেক বেশি হাসি পায়, কি চ্যাংপুং বলে বুঝি না, বাট আমি অনেক এনজয় করি। তো ওইখানে নেগোসিয়েশন শেষে আর তারা তো আর কি গরিবের মতো একটা শার্ট পরা ঘুইরা বেড়ায়। তো ছোট মামা তো তার জন্য কিনতেই চায় না, তো আমরাই ইনসিস্ট করে অনেকগুলা শার্ট কিনি। তো বড় মামাও কিনবে না। তো আমরা যখন ঢুকি, ছোট আন্টি বলে কি এটা সুন্দর ওইটা সুন্দর, এটা নেই ওইটা নেই, আমরাও তাল মিলাই সবার জন্য অনেকগুলা শার্ট কিনি। প্লাস হচ্ছে গিয়ে সবাইকে গিফটও দিতে হবে, এই জন্য এক্সট্রা কতগুলা শার্ট কিনি। তো আমি এক পর্যায়ে এত টায়ার্ড হয়ে বসেছিলাম, আমার আর শার্ট দেখার কোনো মুডই ছিল না। কিভাবে মুড থাকবে?这个帮带进来。这个麻烦啊，给我。我知道我麻烦，可是对我是麻烦了呢。对不可以了，帮带进里面了。可以了，可以了。哎呀，就这样。মামা কি সুন্দর নেগোসিয়েট করে ফেললো। আর খালুর নেগোসিয়েশন তো বলেছিলাম, আমি হাসতে হাসতে মরে যাই। একটা চাইনিজ 3টা বাংলা। যাই হোক, তারপরে আমরা আমাদের জন্য কিছু কিনলাম এবং প্ল্যান ছিল যে অ্যাক্সেসরিজ কিনতে যাব আর ব্যাগস কিনবো। এই জন্য তাড়াহুড়া করছিলাম 6টার আগে বের হওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি আমরা সেটা করতে পারি নাই। আমরা রাত 8টা বাজে এখানে যাই, যে টুকটাক বেশি দাম দিয়ে এই কয়টা পাইছি নিয়ে নিয়েছি। তো বিকাল থেকে এত জ্বর লাগছিল আর অনেক টায়ার্ড লাগছিল, কিন্তু তাও বাসায় যেতে পারিনি বিকজ আমাদের মাঝখানে একটা ডিনারের ইনভাইটেশন ছিল। সেটা হচ্ছে ছোট মামার অনেক পুরানো কলিগ, যার সাথে আমাদের 2017-এও মিট আপ হয়েছিল যখন তিনি বাংলাদেশে এসেছিলেন। অ্যান্ড দ্যাট গার্ল লুকড ভেরি সুইট। তো আমরা যেখানে খাবো প্লেসটা ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না, পরে আমরা খুঁজে পেলাম এবং সেই বস্তাবাস্তি শপিংয়ের বস্তাবাস্তি নিয়েই চলে গেলাম। ফার্স্টলি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম বিকজ চায়না এসেছি, চাইনিজ ফুড খাবো না, এটা কখনো হয়? আর আমরা যে লটস অফ জিনিস ট্রাই করবো প্লাস ঘুরবো, সেই দিনটাও বের করা মুশকিল হয়ে পড়েছিল সামহাউ, জানি না। তো ডিনার করতে যাওয়ার আগে আই ওয়াজ সুপার এক্সাইটেড যে কি খাবো। তো আমরা অর্ডার করিনি, তারাই হালাল ফুডগুলো অর্ডার করেছিলেন বিকজ অফ আওয়ার প্রেফারেন্সেস। তো ফার্স্টলি একটা ফিশ ট্রাই করেছি, সেটা ভালোই লাগছে। আর একটা কি জানি পনির টাইপ আমি ট্রাই করেছিলাম, ওটা ভাল লাগে নাই। কিন্তু আমার যেটা অলওয়েজ খাবার অনেক ইচ্ছা ছিল, বাট সাহস হইতো না অর্ডার করতে, বিকজ খাইতে না পারলে টাকাগুলো ওয়েস্ট, খাবারও ওয়েস্ট। আমি আর সূর্য খাবার আর টাকা ওয়েস্ট করতে একেবারেই পছন্দ করি না, আর খাবার ওয়েস্ট হলে সেটা আমাদের অনেক খারাপ লাগে। দ্যাটস ওই বিফের আইটেমটা কখনো অর্ডার করা হয়নি, বাট এসে দেখি ওমা তারা অর্ডার করেছে। আমি যখন রাইসের সাথে খাইছি আমার অনেক ভালো লাগছে। আমার ছোটো খালামণিও দেখি চপস্টিক দিয়ে কি দারুণ খাচ্ছে, বাট আমার আম্মু থাকলে জীবনও ট্রাই করতো না, সে নিউ ফুড ট্রাই করতে একদম পছন্দ করে না। বাট আমার ছোটো আন্টি আমাদের মন রাখার জন্য হলেও একটু কিছু খাইছে। আর আমার বেস্ট লাগছে তাদের হচ্ছে নুডলসটা আর হচ্ছে ওই বিফের আইটেমটা। তো খাওয়া দাওয়া শেষে আমি একটু এক্সপ্লোর করছিলাম প্লেসটা। দ্যাট প্লেস ওয়াজ সো গুড। এবং বের হওয়ার পরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বিকজ আই নো বৃষ্টি হচ্ছিল, টর্নেডোর যাতে না হয় আমি অনেক প্রে করছিলাম। ফাইনালি বাসায় আসার জন্য বের হয়ে গেলাম এবং একটা টায়ার্ড ডে এখানেই শেষ হলো। আর বাসায় আসার টাইমেও অনেক বেশি অস্থির লাগছিল বিকজ আমার ওই টাইমে আসলে অনেক ভালোই জ্বর উঠতেছিল। বাসায় এসে দেখি একজন আঙ্কেল এতগুলো জুস নিয়ে এসেছেন। আই ওয়াজ সুপার এক্সাইটেড টু ট্রাই, কারণ ওইখানে যে আমার খালি জুসই খাইতে ভালো লাগতো। তো মামা নিয়ে গিয়েছিল যেহেতু শরীর ব্যথা মাথা ব্যথা মাসাজের জন্য, বাট যাইয়া কোনো লাভ হয় নাই। মাথা 5 মিনিটের জন্য ব্যথা কমলো, আবার চলে আসছে ব্যথা। বাসায় এসে আমি জ্বরে শেষ, তারপর আমি শুয়েছিলাম।
তো সূর্যর খাওয়া দাওয়া দেখে ভাবলাম একটু ডিনার করে ওষুধ খাই। আমি আবার এক্সট্রিম জ্বর না উঠলে ওষুধ খাই না, এই জন্য সূর্য আমাকে বকে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সব অনেক ভালো থাকো। আর এই ক্লিপটা সূচনা নিয়েছে। তো সব অনেক ভালো থাকো আর আমার ব্লগগুলো দেখো। টাটা বাই।